আগের দিনে তাহলে কোন পর্যন্ত আলোচনা করা হয়েছিল? আমরা প্রধানত এর আগের যে দিনগুলো ছিল সেখানে পৃথিবীর সম্পর্কে আলোচনা করেছি। আর কি করেছি আমরা? পৃথিবীর কক্ষপথ কেমন, অপসূর অনুসূর কি জিনিস, লিপিয়ার কি জিনিস বা অধিবর্ষ কি জিনিস, তার সঙ্গে সঙ্গে কর্কট সংক্রান্তি কি, মকর সংক্রান্তি কি, আর বিষুবগুলো কি। একটা ছিল মহাবিষুব, একটা ছিল জলবিষুব। সেইগুলো প্রধানত জানতে গিয়ে যে কনসেপ্টগুলো আমাদের দরকার পড়েছিল সেগুলো কি ছিল বলো? সেগুলো ছিল এরকম। দেখো, পৃথিবীটা যদি আমরা প্রথমে একটা আঁকার চেষ্টা করি, এমনিতে পৃথিবীর আকৃতি পুরোপুরি গোলাকার নয়, ঠিক আছে? পৃথিবীর আকৃতি কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না, সেই জন্য পৃথিবীকে জিওড বলা হয়, তাই তো? মোটামুটি যদি এইরকম একটা গোলের মতো হয়, বা যদি এর থেকে আর একটু গোল আমরা ধরে নিয়ে এখন এগোই, পুরোপুরি কিন্তু গোলাকার নয়, বারবার বলছি, কিন্তু আমরা ছবিটা বোঝার ক্ষেত্রে আমরা একটা গোলাকার মোটামুটি একটা বৃত্তের মতো একটা ছবি এঁকে নিয়ে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, সেখানে মাঝ বরাবর একটা রেখা রয়েছে, যে রেখাটাকে আমরা কি বলি? নিরক্ষ রেখা, তাই তো? সে নিরক্ষ রেখার এই উত্তর দিকটার নাম উত্তর গোলার্ধ, দক্ষিণ দিকটার নাম দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে? উত্তর গোলার্ধের 23.5 ডিগ্রি দূরে একটা রেখা রয়েছে যার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কি রেখা? কর্কট ক্রান্তি রেখা। নিচের দিকে 23.5 ডিগ্রি দূরে একটা রেখা রয়েছে যেটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। আর এখানে 66.5 ডিগ্রি দূরে একটা রয়েছে সুমেরু বৃত্ত, আর 66.5 ডিগ্রি দক্ষিণে একটা রয়েছে হচ্ছে কুমেরু বৃত্ত, ঠিক আছে? এই কটা রেখা রয়েছে মোট। তাহলে এটার নাম হচ্ছে কি? নিরক্ষ রেখা। এটার নাম আমরা কি বলবো? নিরক্ষ রেখা। হ্যাঁ, এর নাম কি? কর্কট ক্রান্তি রেখা। কি নাম? কর্কট ক্রান্তি রেখা। এগুলো একটুখানি তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। এটার নাম হচ্ছে কি? সুমেরু বৃত্ত। সুমেরু, হ্যাঁ নিচ্ছি। এটা হচ্ছে মকর ক্রান্তি, মকর ক্রান্তি রেখা। আর এটা হচ্ছে কুমেরু বৃত্ত। হ্যাঁ, এগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে আমাদের। হলো? আচ্ছা, এর মান কত? 0 ডিগ্রি। এই দিকটা উত্তর, এই দিকটা দক্ষিণ। হ্যাঁ, এর মান কত? 23.5 ডিগ্রি উত্তর এটা তাহলে। আর এর মান কত? 66.5 ডিগ্রি। এর মান কত? 23.5 ডিগ্রি দক্ষিণ। এর মান 66.5 ডিগ্রি দক্ষিণ। বোঝা গেছে? সব ক্লিয়ার হলো? এইবার আমাদের এই পৃথিবী কিন্তু সোজাসুজি 90 ডিগ্রি কোণে কিন্তু নেই। কত ডিগ্রি কোণে রয়েছে পৃথিবীটা? 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে। আমরা ওই জন্য এই বলটা নিয়ে তোমাদের আজকে বোঝানোর চেষ্টা করেছি। এমন ভাবে অবস্থান করছে, এইরকম হেলে অবস্থান করছে, 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে। এই মাঝখান বরাবর এই যে সাদা রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি কালো করে দিচ্ছি। হ্যাঁ, এই সাদা রেখাটা মনে করো আমাদের নিরক্ষ রেখা, ঠিক আছে? তাহলে উপরের দিকটা উত্তর গোলার্ধ, নিচের দিকটা দক্ষিণ গোলার্ধ। হ্যাঁ, দেখো ভালো করে সবাই দেখবে। তাহলে এই হলো, এইরকম হেলে অবস্থান করছে। আবার আমাদের পৃথিবীর যে কক্ষপথ রয়েছে, মানে যেটা অনুযায়ী সূর্যের চারিদিকে ঘুরছে পৃথিবী, সেটা কেমন কক্ষপথ? উপবৃত্তাকার কক্ষপথ। উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী ঘুরছে। তাহলে মনে করো যখন এখানে অবস্থান করছে, এইভাবে অবস্থান করছে 66.5 ডিগ্রি কোণে হেলে, এরকম হেলে 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 চারদিকে অবস্থান করছে। তাহলে পৃথিবী মাঝে মাঝে এইদিকে হেলে অবস্থান করছে, মাঝে মাঝে ওইদিকে চলে যাচ্ছে, মাঝে মাঝে ঘুরতে ঘুরতে এখানে আসছে, মাঝে মাঝে ঘুরতে ঘুরতে ওইখানে যাচ্ছে। এইরকম ভাবে যখন ঘুরতে ঘুরতে আসে, দেখো এই অবস্থায় যখন থাকছে, যখন এখানে হেলে এরকম অবস্থায় থাকছে, এই আমাদের সূর্য থেকে এই অবস্থায় থাকছে। আচ্ছা, আমি এই ছবিটা না মুছে দিয়ে একটু বড় করে তোমাদের ছবিটা এঁকে দেখা, তাহলে এইগুলো বুঝতে পারছো? এইটা কোথায় কি রয়েছে এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এই ছবিটা আমি মুছে দিচ্ছি। দেওয়ার পরে আমি ছবিটা কক্ষপথটা একটু বড় করে আঁকছি। আঁকার পরে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে অনেকটা। দেখো, বাবা কারেন্ট চলে গেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সূর্য। হ্যাঁ, আরো একটু বড় করে করে দিই, ঠিক আছে? হলো মোটামুটি ওটা এখন আমাদের সূর্য। বোঝা যাচ্ছে কিছু? এই ক্যামেরা হচ্ছে না, হবে, বন্ধ হয়ে যাবে আলো। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। তাহলে দেখো, এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের সূর্য। হ্যাঁ, তাই ভালো করে এটা বুঝে নেবে কিন্তু, না হলে খুব সমস্যায় পড়ে যাবো আমরা। এই লাল অংশটা, এটা হচ্ছে আমাদের সূর্য। হ্যাঁ, এইটা, ঠিক আছে? এইবারে পৃথিবীটা ঘুরছে আমার কি নিজের অক্ষের উপর, তো পৃথিবী ঘুরছে এরকম 66.5 ডিগ্রি কোণে হেলে এরকম ঘুরছে। এই ঘোরার ফলে কি হবে গো?
এই ঘোরার ফলে হ্যাঁ দিন রাত্রি হবে। দিন রাত্রিটা যদি তোমরা বুঝতে চাও, যদি ভালো করে দেখো, এখানে একজন উঠে এসো, দেখো বা উঠতে হবে না, দেখো এই দেখো এই দিকটা, এই মনে করো 100 গ্রাম লেখা আছে, তো এই দিকটার উপর যখন আমার আলো পড়ছে তখন এই দিকটা কি দিন, আর এই উল্টো দিকটা রাত। আবার দেখো এরকম ঘুরছে 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 ঘুরছে, এরকম ঘুরছে, ঠিক আছে, ঘুরতে ঘুরতে দেখো যে পরিবর্তন হচ্ছে, তাহলে যে রাতে ছিল সে দিনে চলে আসছে, যে দিনে ছিল সে রাতে চলে আসছে। কোন দিক থেকে কোন দিকে ঘোরে পৃথিবী নিজের অক্ষের উপরে? পশ্চিম থেকে পূর্বে ঘোরে। তাহলে আমাদের ম্যাপের ক্ষেত্রে সবসময় এই দিকটা পশ্চিম আর এই দিকটা পূর্ব। তাহলে দেখো আমি পূর্ব থেকে ওই পশ্চিম থেকে পূর্বে ঘোরাচ্ছি তো নাকি, বুঝতে পারছো? এরকম এই একবার করে ঘুরছে, ঘুরে দিন রাত্রিও হচ্ছে। ফের এইটা ঘোরার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এরকম সূর্যের চারিদিকেও এরকম এরকম করে ঘুরছে। তাই নিজের অক্ষের উপর একবার ঘুরছে, যেটা মোটামুটি দিন, সেটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি আহ্নিক গতি। আর যেটা হচ্ছে সূর্যের চারিদিকে ঘোরে সেটাকে আমরা বলে থাকি বার্ষিক গতি বা পরিক্রমণ গতি, তাই না? তো দেখো এইরকম ভাবে যখন ঘুরছে, যখন এইরকম একটা অবস্থান এরকম হেলে আসে তো 66.5 ডিগ্রি মোটামুটি, তখন এই দিক থেকে কোনটা কাছে হচ্ছে বলতো? উত্তর গোলার্ধ কাছে হচ্ছে না দক্ষিণ গোলার্ধ কাছাকাছি হচ্ছে? ভালো করে দেখো, এই দূরত্বটা বেশি না এই দূরত্বটা বেশি? দক্ষিণ গোলার্ধ কাছাকাছি হচ্ছে। সময় গিয়ে দক্ষিণ গোলার্ধে সূর্যটা লম্ব ভাবে পড়ছে, তাই তো নাকি? এই দক্ষিণ রিক্যাপ করে দিচ্ছি, মনে করে দেখে নাও, বই খোলো সবাই, টেক্সট বই একবার দাগ দিয়ে নেবে। কি অবস্থা এদের, এত কষ্ট করে বুঝিয়ে বুঝিয়ে। দেখো যেদিন সূর্য আর পৃথিবী সবচেয়ে কাছাকাছি থাকে, এখানে মনে করে এখন আমার পৃথিবীটা আছে, এই সূর্য আর পৃথিবী যেদিন সবচেয়ে কাছাকাছি থাকে সেটা কি অবস্থান? অনুসুর অবস্থান। সেদিন দূরত্ব কত থাকে? 14,70,00,000 কিমি। কবে ওটা? 3 জানুয়ারি, ঠিক আছে? এইটা কবে হয়? 3 জানুয়ারি, ঠিক আছে? আর যেদিন এই দূরত্বটা হয়, এই দূরত্বটা সবচেয়ে বেশি দূরত্ব, সেদিন কত দূরত্ব হয়? 15,20,00,000 কিমি সেদিন হয়ে যায়। এই দিনটা কবে? 4 জুলাই, তাই তো? দেখো ভালো করে দেখো, 4 জুলাই তো। আচ্ছা, এইবার হচ্ছে কি হবে, এগুলো তো অপসূর অনুসূর চলে গেল। এখান থেকে ছবিগুলো ভালো করে দেখে বুঝে নেবে সবাই, ঠিক আছে? তাহলে কি বললাম, দেখো পৃথিবীর সূর্যের এই অবস্থান রয়েছে 66.5 ডিগ্রি কোণে কিন্তু হেলে রয়েছে, বারবার বলছি। তো থাকার পরে দুটো দিন বছরে এমন রয়েছে, দেখো এটা নিরক্ষরেখা, এই মাঝখানে নীল কালিগুলো নিরক্ষরেখা, ঠিক আছে? এই নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্ব ভাবে কিরণ দিচ্ছে। কবে কবে কিরণ দিচ্ছে? সেটা হচ্ছে আমাদের 21শে মার্চ আর হচ্ছে 23শে সেপ্টেম্বর। এই দুটো দিন নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। দেখো এই নিরক্ষরেখার উপর লম্বালম্বি পড়ছে, নিরক্ষরেখার উপর লম্বভাবে সূর্য কিরণ দিচ্ছে। দেওয়ার পরে কি হচ্ছে, পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হচ্ছে, মানে 6টার সময় সকাল হচ্ছে, আবার 6টার সময় সন্ধে হচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে আমরা কি বলছি? বিষুব বলছি। বিষুব, বিষুব কথা অর্থ কি? দিন রাত্রির সমান, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সবাইয়ের? দুটো দিন দুটো বিষুব, একটা হচ্ছে 21শে মার্চ একটা বিষুব, আর 23শে সেপ্টেম্বর একটা বিষুব। 21শে মার্চ তারিখে উত্তর গোলার্ধে সেই সময় থাকে হচ্ছে বসন্তকাল। কি কাল থাকে উত্তর গোলার্ধে? বসন্তকাল থাকে। ওই জন্য এই দিনটিকে মহাবিষুবের সঙ্গে সঙ্গে কি বলা হয়ে থাকে? বসন্তকালীন বিষুব। তাহলে কি বললাম? বসন্তকালীন বিষুব। ক্লিয়ার হয়েছে সবাইয়ের? তাহলে 21শে মার্চ তারিখে উত্তর গোলার্ধে যেহেতু বসন্তকাল থাকে, সেই জন্য এই দিনটিকে বলা হয় বসন্তকালীন বিষুব। আর 23শে সেপ্টেম্বর তারিখে উত্তর গোলার্ধে শরৎকাল থাকে। কি থাকে? 23শে সেপ্টেম্বর তারিখে উত্তর গোলার্ধে শরৎকাল থাকে। ওই জন্য এই দিনটিকে কি বলা হয়? শরৎকালীন বিষুব। ক্লিয়ার হচ্ছে? দুটো বিষুব সবার ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এইবার এই যে অবস্থান, সূর্যের এই যে অবস্থান, সেটা কি হচ্ছে আমরা যদি এইটা ধরে দেখি, তাহলে যেহেতু 66.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে, দেখো এই হেলে অবস্থান করছে, তখন এই 22শে ডিসেম্বর তারিখে কার উপরে? 66.5 ডিগ্রি কোণটা এইরকম হবে তো, এরকম হলে তো 66.5 ডিগ্রি কোণ, এই দেখো এইটা 90 ডিগ্রি, সোজাসুজি এরকম হলে 90 ডিগ্রি, আস্তে 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 এদিকে হেলে এদিকে কমবে তো, তাহলে এই 66.5 ডিগ্রি এইরকম একটা কোণ হবে। এই কোণে যখন হেলে থাকছে, তাহলে আমাদের উত্তর গোলার্ধ দূরে হবে না দক্ষিণ গোলার্ধ দূরে হবে? উত্তর গোলার্ধ দূরে আর দক্ষিণ গোলার্ধ কাছাকাছি। তাহলে এইখানে আমার 23.5 ডিগ্রি দূরে যে রেখাটা রয়েছে তার নাম কি? মকর ক্রান্তি রেখা। ওই জন্য 22শে ডিসেম্বর তারিখে সূর্যরশ্মি মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। লম্বভাবে কিরণ দিচ্ছে হলো ওই দিনটি কি হচ্ছে তাহলে? মকর সংক্রান্তি। 22শে ডিসেম্বর তারিখটিকে আমরা কি বলছি? মকর সংক্রান্তি। ক্লিয়ার হলো সবার? ওই দিন কি হবে আমার দক্ষিণ গোলার্ধে, মানে নিচের দিকে সবচেয়ে বড় দিন হবে,
আর সবচেয়ে ছোট রাত হবে। বুঝতে পেরেছো সবাই? কি বললাম? সবচেয়ে বড় দিন হবে আর সবচেয়ে ছোট রাত হবে। তাহলে তখন কি কাল হবে? ওখানে সবচেয়ে বড় দিন কি কালে হয়? গ্রীষ্মকালে হয়। শীতকালে দিন ছোট, রাত বড়। রাত যত বেশি হবে সূর্যের তত তো আমার তাপগুলো তাড়াতাড়ি চলে যাবে, ওই জন্য ঠান্ডা পড়বে। তো সেই সময় রাত বড় হলে কি হবে? ঠান্ডা পড়বে বেশি। আর রাত ছোট হলে গরম পড়বে বেশি। দিনের বেলা যত বেশি সময় ধরে সূর্য থাকবে তত বেশি সময় ধরে গরম করবে, তো তাই না? আগুন যত বেশি থাকবে তত বেশি গরম হবে, তো যত কম থাকবে তত ঠান্ডা হবে। তাহলে এই সময় তাহলে ওখানে কি কাল? শীতকাল। সব দেখো মাথার মধ্যে একদম পুরো সব কনসেপ্ট একই সঙ্গে একই সব জড়িত। তাহলে এই হয় যখন ঘুরছে 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 এরকম ঘুরতে 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 এরকম সময় এসে এইখানে অবস্থান করছে। তাহলে এবার বলো কোনটা কাছে, উত্তর গোলার্ধ কাছে না দক্ষিণ গোলার্ধ কাছে? দেখো আমি 66.5 ডিগ্রি কোণেই ধরে আছি মোটামুটি, তাহলে উত্তর গোলার্ধ কাছে। এই সময় তাহলে কি হবে? এই আমার ওপরের যে রেখা রয়েছে কর্কট ক্রান্তি রেখা, তার উপর লম্বভাবে কিরণ দেবে, তার উপর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য কি হবে? এইখানে হচ্ছে তখন সবচেয়ে বড় দিন হবে আর সবচেয়ে ছোট রাত হবে। তাহলে এইখানে সেই সময় এখানে তাহলে কি হচ্ছে? একটা দিবস হচ্ছে, সেই দিবসটাকে আমরা কি বলবো? কর্কট সংক্রান্তি। কি বলবো? কর্কট সংক্রান্তি। আমি লিখে দিয়েছি। তাহলে 21শে জুন তারিখে কি হয়? ওই জন্য কর্কট সংক্রান্তি হয়। এই পর্যন্ত কারো কিছু বুঝতে অসুবিধা আছে কি বলো? এই কনসেপ্টটা ভালো করে করতে হবে। তাহলে 66.5 ডিগ্রি কোণে ঘোরার জন্য কিন্তু হচ্ছে, ভালো করে দেখো আমি 66.5 ডিগ্রি ধরে ধরে ঘোরাচ্ছি। এরকম হলো তো? এরকম জায়গায় এসে এরকম অবস্থানে থাকবে তখন আমার ওই পুরো মানে সমান থাকবে। আচ্ছা, এবার এখানে এগুলো তো আগের দিনে সব আলোচনা হয়েছে। আজকের মেন যে জিনিসটা পড়বো আমরা, দেখো এইখান থেকে 21শে জুন তারিখ থেকে ঘুরে 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 যাচ্ছে, তো গিয়ে এইখানে গিয়ে শেষ হচ্ছে। তাহলে 21শে জুন থেকে যে শুরু হচ্ছে, কোন দিকে যাওয়া শুরু হচ্ছে? সূর্যের কোন দিকে যাওয়া শুরু হচ্ছে বলো? 21শে জুন থেকে নিয়ে আর 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্য আস্তে আস্তে কোন দিক যাচ্ছে? দক্ষিণ দিকে যাচ্ছে। ভালো করে দেখো তুমি, এরকম করে 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 কে কাছাকাছি আছে এখন? দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধ কাছাকাছি আছে মানে কি হচ্ছে? দক্ষিণ দিকে যাওয়া শুরু হচ্ছে। এই সময়টাকে সূর্যের কি বলা হয়? দক্ষিণায়ন বলা হয়। কি বলা হয়? দক্ষিণায়ন। ঠিক আছে? ক্লিয়ার হলো সবার? তাহলে 21শে জুনের পর থেকে সূর্য ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধের দিকে যেতে আরম্ভ করে। এইটাকে কি বলা হয়? দক্ষিণায়ন বলা হয়। এই দক্ষিণায়নটা কোথায় গিয়ে শেষ হচ্ছে? 22শে ডিসেম্বর শেষ হচ্ছে। ওই জন্য 22শে ডিসেম্বরকে আবার বলা হয় দক্ষিণ অয়নান্ত দিবস। ওই দিন দক্ষিণায়ন শেষ হয়ে গেল। এইবার এখান থেকে ফের ঘুরছে 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 ঘুরে 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 এই দিকে আসছে, মানে উত্তর দিকে আসছে। তো তাহলে আমার 22শে ডিসেম্বর থেকে আর 21শে জুন পর্যন্ত এই যে সময়, এটাকে আমার কি বলবো? উত্তরায়ণ বলবো। এইবার এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িয়ে রয়েছে। এই উত্তরায়ণ আর দক্ষিণায়ন সবার ক্লিয়ার হলো তাহলে? আচ্ছা, এবার দেখো, যখন আমার দক্ষিণ গোলার্ধে সূর্য হেলে কিরণ দেবে তখন দক্ষিণ, এই একটা জিনিস প্রথম বলে নি, পৃথিবীর সব জায়গায় দিন রাত হয় কি? আমাদের এখানে দিন, দিনের পর রাত, রাতের পর দিন, এমন হয়ে হয়ে যাচ্ছে। তো কিন্তু দুটো জায়গা এমন রয়েছে সেখানে প্রতিদিন দিন রাত্রির হয় না। 6 মাস দিন 6 মাস রাত। ভেবে দেখো, মানে সূর্য তো সব জায়গায় লম্বভাবে কিরণ দেয় না, মানে সমানভাবে কিরণ দেয় না, কোথাও কম কোথাও বেশি কিরণ দেয়। তো ওই জন্য দুটো জায়গায় 6 মাস দিন 6 মাস রাত হয়। সূর্য যখন উত্তরায়ণ হবে তখন উত্তর গোলার্ধে কোন মেরু রয়েছে? সুমেরু। দক্ষিণ গোলার্ধে কোন মেরু রয়েছে? কুমেরু। তখন উত্তর গোলার্ধে একটানা 6 মাস দিন হবে উত্তরায়ণের সময়। তখন তাহলে দক্ষিণ গোলার্ধে কি? দক্ষিণ গোলার্ধে সূর্য তো পৌঁছাচ্ছে না, তখন দক্ষিণ গোলার্ধে কি হবে? 6 মাস রাত চলছে। আবার যখন দক্ষিণায়ন হবে তখন কুমেরু যে রয়েছে কুমেরু, সেখানে কি হবে? একটানা 6 মাস দিন হবে। সূর্য যেদিক হবে সেদিক তো দিন হবে, দক্ষিণ গোলার্ধে যেমন দিন হবে, আর উত্তর গোলার্ধে যেমন একটানা 6 মাস রাত হবে। বুঝতে পেরেছো তাহলে কি হচ্ছে? এইবার এই মেরু অঞ্চলে যখন একটানা 6 মাস রাত, সেই সময় সূর্যের আলোর সঙ্গে বাতাসের বিভিন্ন গ্যাস ক্রিয়া করে। রাত্রেবেলা হঠাৎ করে এক ধরনের মারাত্মক একটা দৃশ্য সৃষ্টি হয়, লাইটিং লাইটিং মতো করছে যেন। এই দৃশ্যটাকে বলা হয় কি? অরোরা বলা হয়, অরোরা। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, এক ধরনের আলোর ছটা সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলবো? অরোরা বলবো। কিছু জায়গায় দেখা যাচ্ছে যখন রাত হচ্ছে সেই সময়ও দিগন্ত রেখা থেকে সূর্য দেখা যায়, রাত্রেবেলাও সূর্য দেখা যায়। এইরকম একটা জায়গা রয়েছে নরওয়ের হামারফেস্ট বন্দর। কোথায়? নরওয়ের হামারফেস্ট বন্দর। সেখানে রাত্রেবেলাও সূর্য দেখা যায় বলে নরওয়ের হামারফেস্ট বন্দরকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। এটা বিভিন্ন পরীক্ষায় শর্ট প্রশ্ন পড়ে, নিশীথ সূর্যের দেশ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রধানত হামারফেস্ট বন্দরকে আমরা কি বলছি? নিশীথ সূর্যের দেশ বলছি। একটা জিনিস বলে দিই, এই যে আমাদের রাত্রেবেলা দক্ষিণায়নের সময়
যখন একটা রাত চলছে, তখন রাত্রিবেলা হঠাৎ যে আলোর ছটা দেখা যাচ্ছে, উত্তরায়ণের সময় যে হঠাৎ আলোর ছটা দেখা যাচ্ছে, এটা দু জায়গায় দু রকম ভাবে পরিচিত। একটা হচ্ছে আমাদের সুমেরু বৃত্তে এই যে আলোর ছটা, সেটাকে বলা হয় অরোরা বোরিওলিস। কি বলবো? অরোরা বোরিওলিস। আর আমাদের যে কুমেরু বৃত্তে যে আলোর ছটা, সেটাকে আমরা বলবো অরোরা অস্ট্রালিস। অরোরা অস্ট্রালিস। ঠিক আছে? চ্যাপ্টারের টোটাল জিনিস। এবার তোমরা বলো কোথায় কোথায় তোমরা বুঝতে পারোনি, বলো, সেগুলো আমি ভালো করে বলে দিচ্ছি। বলো কার কার কোথায় কোথায় বুঝতে অসুবিধা আছে, বলো, আমি বলে দিচ্ছি।